ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে থাকি নগদ রক্ত দিয়ে কেনা সহ্য বাহানাদার একটু জানাও তার করে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী হেঁটেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্য ভেবে তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান জীবন কোরবান করি নাই ৭১ করে নাই কয়েকদিন আগে করি নাই চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমাম জিন্দা করো জিহাদের হুঙ্কার পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি দাবিদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান দুনিয়াতে আগমন করেছিলেন সেই যে রাসূলের মিশন সেই মিশনেরই ছোট ছোট নমুনা আমাদের বাংলাদেশের মাহফিলগুলি বলেছে রাজনৈতিক সমাবেশ হয় অনেক ধরনের লোক আসে কিন্তু নিজস্ব স্বার্থে আসে অথবা নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় আসে লোক সংগ্রহের জন্য বাস ভাড়া ট্রাক ভাড়া দিতে হয় ১০০ জনকে আনার জন্য একজনকে ১০,০০০ টাকা দিতে হয় সেখান থেকে ৩,০০০ টাকা খরচ হয় ৭,০০০ টাকা পকেটে ঢুকে ঠিক কিনা বলেন কিন্তু দিনই মাহফিলে এটা প্রয়োজন হয় না যখন করোনা ছিল করোনা সারা দেশে করোনা মসজিদের ভিতরে ৩ ফিট দূরত্ব বজায় রাখার চাপ ছিল কিন্তু মাহফিল গুলোতে ভরপুর মুসলমানদের জমায়েত ছিল ঠিক না এতে প্রমাণিত হয় বাংলাদেশের মুসলমানগণ তাদের জীবনের চাইতেও আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসেন এই মাহফিলগুলো প্রমাণ করে গোটা জাতির যদি ঐক্যের প্রয়োজন হয় সেই জাতীয় ঐক্যের সম্ভাব্য স্থান সম্ভাব্য ওসিলা একমাত্র ইসলাম এর বাইরে অন্য কোন প্রসেস মাধ্যমে অন্য কোন দেশি বিদেশি প্রচেষ্টার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয় ঠিক কিনা বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন এত বেশি নিয়ামত দান করেছেন যা বলে শেষ করা সম্ভব না আল্লাহর প্রধান প্রধান নিয়ামতগুলির মধ্যে মানুষের জন্য টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি গয়না গাটি হীরা জহরত এগুলি এক প্রকারের নিয়ামত ঠিক কিনা বলেন মান সম্মান ইজ্জত আবরু মর্যাদা ক্ষমতা চেয়ার এটা আরেক প্রকারের নিয়ামত মানুষের সুস্থতা সৌন্দর্য দীর্ঘ হায়াত এটা আরেক প্রকারের নিয়ামত জ্ঞান বুদ্ধি বিবেচনা শক্তি প্রজ্ঞা প্রতিভা এইগুলি আরেক প্রকারের বড় নিয়ামত উত্তম স্ত্রী উত্তম সন্তান উত্তম বংশধর এটা আরেক প্রকারের নিয়ামত সমস্ত নিয়ামতের চাইতে কোটি কোটি গুণ তুলনাহীন উত্তম নিয়ামত হচ্ছে মানুষের ঈমান বলেছে বাকিগুলি কম বেশি আমাদের সবার আছে ইজ্জত বেশি হোক কম হোক সম্পদ বেশি হোক কম হোক সন্তান বেশি হোক কম হোক ঘরের শান্তি কম হোক বেশি হোক আমাদের আছে আছে না সব যদি আল্লাহ আরো অনেক বেশি দিতেন ঈমান ধারণা দিতেন আমরা ধ্বংস হয়ে যেতাম আর ঈমানটা পাওয়ার পর কোন রকম যদি দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটা পার হয়ে যাইতে পারি
আর বাকি অন্যান্য নিয়ামত যা পেয়েছি তার চেয়ে আর অনেক কম পাই, কিছু নাও পাই। আল্লাহ সন্তান দিলেন না, আল্লাহ এমন ওয়াইফ দিলেন যে সারা জীবন আপনার কষ্ট। আল্লাহ আপনাকে মান সম্মান দিলেন না, মানুষ চেনে না, দাওয়াত দেয় না, সালাম দেয় না, কিন্তু আপনি পরিপূর্ণ ঈমান নিয়ে, সুন্দর আমল, সুন্দর আখলাক নিয়ে কবর পর্যন্ত যাইতে পারলেন, তাহলে কি আমরা সফল না? এই যে ঈমান, এই মাইকটাকে আরেকটু সহজ বানায় বলো, একদম কম আওয়াজ হোক, তবু সহজ হোক। মনিটর নেই তো, মনিটর দরকার ছিল, মনিটর ছাড়া হয় না। যাক, মাশাআল্লাহ। এই যে ঈমান, এই ঈমানটা কি সহজ না কঠিন? কে বলে সহজ? সহজ নয়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর প্রথম সৃষ্টি মানুষ, ঠিক না? নবী, প্রথম মানুষ, প্রথম নবী, সত্য ঠিক আছে? তার সন্তানদের মধ্যে একজন সন্তান হেদায়েতের আলো থেকে তুলেছিল, গোমরা হয়ে গিয়েছিল, কাবিল। শুনে নাই আমরা? নবীর পুত্র হয়ে গোমরা হয়ে যাওয়া, এতে কি বোঝা যায়? নবীর পুত্র হইলে কি ঈমান এবং ইসলাহ, এটা কি কনফার্ম? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, যখন মুমিনদেরকে জাহাজে ওঠা, নিজের এক সন্তানকে উঠাতে পারলেন, ঠিক কিনা বলেন? নবীর সন্তান হইলে কি ঈমান কনফার্ম? ঈমান সহজ না কঠিন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলেন তোমাদের চিন্তা ভাবনা, চেতনা, উপলব্ধি, অনুভূতি, তোমাদের বিশ্বাসের পিতা, জাতির পিতা ইব্রাহিম, ঠিক না? তার পিতার কি অবস্থা? আমাদের পিতার যিনি পিতা, মূর্তি বানাতেন, মূর্তি পূজা করতেন, মূর্তি বিক্রয় করতেন। নমরুদের সভাসদ বর্গের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, দিনের বিরুদ্ধে তার অবস্থা, পুত্রের বিরুদ্ধে অবস্থা, নবীর বিরুদ্ধে অবস্থা। নবীর পিতা হলে ঈমান কি কনফার্ম? ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হতো তিনি একাই একটি জাতি, বলেছে ভাব। জাতি মানে তো অনেক মানুষ বোঝা যায়, উনি একা একটা জাতি কেমন হলেন? তিনি যখন দুনিয়াতে, তখন তিনি ছাড়া আর কেউ খালেস তাওহীদবাদী নাই। পৃথিবীর যেখানে যেখানে মানুষ, তারা নানান জিনিসের পূজা করতেছে, মূর্তির পূজা, ব্যাঙের পূজা, সাপের পূজা, আগুনের পূজা, পাথরের পূজা, গাছের পূজা, কিন্তু লা ইলাহা, কোন মাবুদই নাই, ইল্লাল্লাহ, শুধু আল্লাহ, আর কেউ নাই। এই কথাটার পক্ষে তিনি একা ছিলেন, বলেছে ভাব। এই জন্য সারা দুনিয়া একটা জাতি অথবা বিভিন্ন জাতি, তিনি একা একটা জাতি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা এবং একাই একটি জাতি, বলেছে ভাব। তিনি একা একটা জাতি, এই স্বীকৃতি আল্লাহ পাক দিয়েছেন কোরআনে, বলেছে ভাব। সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ঈমান নসিব হযরত লূত আলাইহিস সালাম, তার স্ত্রী, সহধর্মিণী, জীবন সঙ্গিনী, প্রিয়তমা, তার যে জীবনের সঙ্গী, সেই স্ত্রী কাফিরদের সঙ্গে আল্লাহর গজবে বিপরীত হয়ে ধ্বংস হয়ে গেল। স্বামীকেও চিনে নাই, নবীকেও চিনে নাই, আল্লাহকেও চিনে নাই, মানে নাই, বুঝে নাই, তার কপালে হেদায়েত নাই, ঠিক কিনা? নবীর ওয়াইফ হইলে, এক পাতিলে খাইলে, এক বাসনে খাইলে কি ঈমান কনফার্ম? কনফার্ম না। আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সুমহান নবী, মহানবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা মুজতাবা মুরতাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারালেন, জন্মের পর মাকে হারালেন, কিছুদিনের মধ্যে দাদাকে হারালেন, চাচার বাড়িতে মানুষ হইলেন, চাচার বাড়িতে বড় হইলেন, চাচার বাড়িতে লালন লালিত পালিত হলেন। চাচা আবু তালেব, নাম সবাই জানেন না? আবু তালেব কি কোনো খারাপ দুষ্ট লোক ছিল? চরিত্রবান, আমানতদার, নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন, বৈধ বিবেচনা সম্পন্ন, জ্ঞানী, বুদ্ধিমান, সহনশীল,
অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান, অত্যন্ত সমঝদার একজন মক্কার নেতৃত্ব দেওয়ার মতো অভিজাত মানুষ ছিল। মানুষের যে দোষ থাকে না, দোষ কোন দোষী তার ছিল না। তাকে কেউ বাটপার বলতো না, প্রতারক বলতো না, মিথ্যুক বলতো না, অবিশ্বাসী বলতো না। ভালো না? নবীজির খেদমত, নবীজিকে আদর, সোহাগ, লালন পালন, তুলে নেওয়া, খাওয়ানো, বাজারে বেড়ানো, সামদেশ দখল করা, ব্যবসা বাণিজ্য শেখানো, বিয়ে শাদী করানো, কাপড় অত্যাচার থেকে বাঁচায় রাখা, কোন খেদমতটা তিনি করেন নাই। অথচ মৃত্যুর আগে তার কপালে ইমান নসিব হয়নি। ঠিক কিনা জোরে বলে? ইমান খুব সহজ না কঠিন আছে? এই আল্লাহর নবীগণ তাদের স্ত্রীদের জন্য, বাবার জন্য, পুত্রের জন্য, চাচার জন্য আল্লাহর কাছে কম কান্নাকাটি করেছেন, কম দোয়া করেছেন। কিন্তু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট বানাইতে পারে না। আল্লাহ যাকে পথ না দেখান তাকে কেউ কান্না পথে আনতে পারে না। শুধু টানতে পারে। নবীরা জেনেছেন, উলামায়ে কেরাম টানছেন। এক মুসলমানকে দাওয়াত দিতে পারে, সাধারণ মুসলমান অমুসলিমকে দাওয়াত দিতে পারে, কিন্তু কবুল হবে কি হবে না এটার মালিক কে? নবীর ঘরের মানুষ, এক বালিশের মানুষ, এক বাসনের মানুষ, এক বাজারের মানুষ নবীজির চোখে চোখ রেখে নবীজির কথা জানে গিয়েও যাদের ইমান নসিব হয় নাই, আমরা কে বলেন? মক্কা থেকে, মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে, রাসূলের যুগ জামানা থেকে ১,৫০০ বছর পরে আমরা মানুষ, ইমানের নাম গন্ধই আমরা জানা কথা, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র বাংলাদেশের জমিনের 94.6% মানুষকে ইমান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কারিশমা, এই জন্য বললাম সুবহানাল্লাহ। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, আমরা গৌরব করে বলি আল্লাহু আকবার। আর এই ইমানটা আল্লাহ আমাদেরকে দিছে অযথা, থামাকা, উদ্দেশ্য ছাড়া। আল্লাহর কোন সিদ্ধান্ত, কোন কাজকে উদ্দেশ্যবিহীন। বাংলাদেশের মানুষ তো ইমান চায় নাই, বাংলাদেশের মানুষ তো ইমানের জন্য মেহনত করে নাই, করে নাই, আসলে করে নাই। বাংলাদেশের মানুষ আমরা ইমানদার। এখন ইসলাম রক্ষার জন্য, ইসলামের মর্যাদা রক্ষার জন্য সংগ্রাম করি, মিছিল করি, মিটিং করি, শহীদ করি, সেটা ভিন্ন কথা। ইমানটা পাওয়ার জন্য আমাদের কোনো চেষ্টা তো নাই। বিনা চেষ্টা, বিনা খরচ, বিনা ইচ্ছা, বিনা হিজরত, বিনা মজলুম হয়েও আমরা ইমান, মাগনা ইমান, ফ্রি ইমান পেয়ে গেছি। বলছেন মায়ের গর্ভ থেকে ইমান নামক জান্নাতের টিকিট হাতের মধ্যে আল্লাহ ধরায় ধরায় আমাদেরকে বাংলাদেশের জমিনে পাঠায় দেন। এই টিকিটটা আমরা রাখতে পারি না, নষ্ট করি, ছিঁড়ে ফেলি, হারায় ফেলি, ময়লা ভরাই, কুচকায় ফেলি। হারানো টিকিট বারবার আমাদের হাতে তুলে তুলে দেন, ভাস করে পকেটে ঢুকায় দেন। উম্মতের বলা না কেন? ঠিক না? ঠিক না ভাই? কিন্তু আল্লাহ চেয়েছেন এই বাংলাদেশটাকে ইসলামের জন্য আস্তে আস্তে প্রস্তুত করে ফেলবেন। আল্লাহ বলেন, আমার দুশমনরা, নবীর দুশমনরা, ইসলামের দুশমনরা, দ্বীনের দুশমনরা, মুমিন বান্দাদের দুশমনরা ষড়যন্ত্র, চক্রান্ত, কুটচাল করতেই থাকে, চালাইতে থাকে, চালাইতে থাকে। পক্ষান্তরে আমি আল্লাহ, আমি তোমাদের আল্লাহ। আল্লাহ তার কৌশল অ্যাপ্লাই করেন, তার পরিকল্পনা ঠিকঠাক করে রাখেন। আল্লাহ তার পরিকল্পনা ঠিক করে রাখেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছেন যে আল্লাহই তো শ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। আল্লাহর চেয়ে উত্তম পরিকল্পনা, নিখুঁত নির্ভুল পরিকল্পনা কেউ করতে পারবে? তারা চক্রান্ত করে, তারা চক্রান্ত করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কৌশল গ্রহণ করেন, তাদের চক্রান্ত ব্যর্থ হয়ে যায়, আল্লাহর কৌশল বিজয়ী হয়ে যায়। এই আয়াতের জ্বলন্ত তাফসীর এবং প্রমাণ, বাস্তব দৃশ্য হচ্ছে গোটা পৃথিবীর অনেক জমিনের সাথে বাংলাদেশটাও বলছে। এই দেশে
ইসলামকে ছোট করার জন্য, ইসলামকে খ্যাত করার জন্য, ইসলামকে নিচু করার জন্য, ইসলামকে অবাস্তব সাব্যস্ত করার জন্য, ইসলামকে অপ্রয়োজনীয় প্রমাণ করার জন্য, ইসলামকে অচল বলে সাব্যস্ত করার জন্য অনেক ষড়যন্ত্র চলে। কিন্তু আল্লাহর কৌশল এখানে বিজয়ী হওয়ার ঠিক কিনা? ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছেন 800 বছর। 800 বছরের মুসলমানদের শাসনের পরেও গোটা ভারতবর্ষে হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যায় নাই। মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়া এটাকে মুসলমানরা শাসন করলেই হয়ে যাবে এরকম না, আল্লাহ চাইতে হবে। সেই ভারতের এই ঘেরামের ভিতরে এই নদী নালা বন জঙ্গলের দেশ, এই সমুদ্র পাড়ে ডুবে যায় যে দেশ, এই যে পোকামাকড়ের দেশ, পেটকাদামাটির দেশ, এই যে অধিকাংশ গরিব মানুষের দেশ, অধিকাংশ অশিক্ষিত মানুষের দেশ, এই দেশকে এত বেশি মহব্বত মায়া মমতা আল্লাহ পাক করেছে যে এই দেশটাকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছেন। আমরা যারা ইসলামের মানুষ, ইসলামপন্থী, আমাদের নাই শক্তি, নাই সামর্থ্য, নাই টাকা পয়সা, নাই বিদেশি শক্তি, নাই মিডিয়া, নাই আমাদের মধ্যে সংগঠন, নাই আমাদের নেতৃবৃন্দের মধ্যে ঐক্য। এই অবস্থায় আমাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আমাদের যথাস্থানে মজবুত ভাবে বারবার কায়েম করে রাখেন। ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে। এদেশের মাওলা মাঝি কিষান মজুর সবার থেকে শোনো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ওঠে, মাঝি কিষান মজুর সবার থেকে শোনো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ওঠে। ইমানের তত্ত্ব গুণ জ্বলছে সবার বুকে বুকে, সত্তরের চলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের সুরের পর, ঠিক কিনা বল? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের সুরের আজান, ঠিক কিনা বলে? এই সেই দেশ, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, আছে না নাই? তার তার মধ্যে সে আগুনটা আছে, আছে কিনা? সেই আগুন নিয়ে আমরা বসে থাকবো? সেই আগুন দেশ হতে দেশান্তর জ্বালতে হবে। এই যে প্রত্যয়, এই যে ঘোষণা, এই যে প্রেরণা, এই যে চেতনা, এই যে আমাদের একটা শপথ, এই শপথ শুনে, এই শপথ জেনে আজকে দিল্লি দূর থেকে থরথর করে ডাকে, আমাদের আজকে ওয়াশিংটন থরথর করে ডাকে, বেইজিং থরথর করে ডাকে। এদেশের মানুষের ইমান নিয়ে এদেশের মানুষ তো বসে থাকবে না, এই ইমানের বিস্ফোরণ আশেপাশের অঞ্চলকে গ্রাস করতে থাকে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ধরে গভীর রাতে, এদেশের সন্তানেরা ভক্তদের কোরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে ফলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শীতের তলায় দিল্লিতে সিংতলে, এদেশের শীতের জানি ছড়িয়ে আছে তোর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয়
দিল্লিতে বা ওয়াশিংটন। আমাদের শিকড় কি ওখানে? আমাদের শিকড় সেই আরব জমিনের ইসলামের সঙ্গে সম্পৃক্ত। সেখান থেকে রস আহরণ করে বাংলার জমিনেও ইসলামের পটবৃক্ষ আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমাদের শিকড় যে দিল্লিতে নয়, এটা দিল্লিকে আমরা ইদানিং বুঝাই দিতে সমর্থবান হয়েছি, ঠিক না? আমাদের শিকড় যে ওয়াশিংটনেও নয়, ওয়াশিংটনকে যদি সেটা বুঝাইতে হয় আরো কিছু মেহনত করতে হয়, সেই মেহনতটা করার জন্য কারাগার তৈরি আছে। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ দুনিয়ারা এখানে খেয়েছে তারা, তারা বুঝেন তো দৌড়ানি খাওয়া। ইংরেজ দুনিয়ারা এখানে খেয়েছে তারা, পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। স্লোগান যখন ওঠে আমি সব করতে বলি না, থামাই না। কারণটা কি? কারণটা সহজ। এত মাহফিল, এত জুমার বয়ান, এত আলেমদের মেহনত, এত সফর, এত কথা, এত ব্যথা, এত কবিতা, এত সঙ্গীত, এত মানুষকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে সমস্ত বাংলাদেশের মানুষরা শ্রেণী পেশা নির্বিশেষে সবার কণ্ঠ থেকে, হৃদয় থেকে আল্লাহু আকবারের আওয়াজটা বের করা। এটা যখন বের হয় তখন থামানো উচিত না। আমাদের বয়ানের উদ্দেশ্য এটাই, চেতনা জাগিয়ে তোলা। জেগে ওঠা চেতনাকে নিভাই দিয়ে কথা বলা জরুরি না, ঠিক কিনা বলেন? অনেক কথা বলা আছে, সব কথা বলা সময়ের কারণে উচিত হয় না। যে কথা বলছিলাম, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনত গড়ে ওঠায় জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে, লেয়ারে লেয়ারে, পরতে পরতে, মাটির ভাজ আছে না, চাপ্পল বসানোর সময় লেয়ার থাকে না, স্তর। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। জমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে বখতিয়ার 17 ঘর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দুর্গ করে রাখা, ওলিদের দুর্গ করে রাখা। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরতবু মাথাতে ঝুঁকায়। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরতবু মাথাতে ঝুঁকায় না, মরতবু মাথাতে ঝুঁকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমিরের উত্তরসূরিরা মরে, মৃত্যুকে বরণ করে, শাহাদাতকে মেনে নেয়, কিন্তু মাথা নত করে না, ঠিক কিনা? মাথা নত তারা
করবে না, আমাদের এই প্রজন্ম মাথা করবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা মরে বাকি যায় না, শুনছেন না? শুনছেন? কে কে শুনছেন? হাতে গুলি করলে একটাও মরে বাকি যায় না, শুনেন নাই? বাকি দিলে যায় না, বাকি তো শরীয়ত এবং তিতুমিরের উত্তর শরীর মরার জন্য 2 কদম এগিয়ে যাবে, কিন্তু কিছু হতে পারবে না, ঠিক না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত প্রকাশ স্বরূপ পেল, কুরআন নাযিল হতে শুরু করলো, এর আগ পর্যন্ত তার বয়স ছিল 40 বছর, তাই না? এরপর মক্কায় 13 বছর, মদিনায় গিয়ে 8-10 বছর, 40, 13, 53, 8, 10, 63, এই হচ্ছে তার মোবারক বয়স বলেছে। একটা অতি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তথ্য দিচ্ছি, আপনার মনোযোগ শুনে। নবীজি নবুয়ত লাভের পর মক্কার যারা অল্প অল্প মুসলমান, অধিকাংশই দরিদ্র, অধিকাংশই কৃতদাস, অধিকাংশই গোলাম, অধিকাংশই দুর্বল মানুষেরা ঈমান গ্রহণ করছিলেন, ঠিক না? তাদের উপর দমন, পীড়ন, নির্যাতন, অত্যাচারের স্টিমরোলার নেমে এসেছিল। নবীজি গানে গানে কিছু সাহাবীকে বললেন, তোমরা যদি পারো, সামর্থ্য গোলায় সাহস থাকে, তাহলে এই অত্যাচার থেকে তোমরা সরে গিয়ে কোনো মতে সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়ায় চলে যাও। মদিনা হিজরতের আগে কোথায় হিজরত হয়েছিল? 2 বার হয়েছিল। আবিসিনিয়া বর্তমান বিশ্বে এর নাম হলো ইথিওপিয়া। আবিসিনিয়া হাবশী বিলালের সেই হাবশা, বলে সুবহানাল্লাহ। ওখানে চলে যাও। কিছু সাহাবী তৈরি হলেন, 82 জন, মতান্তরে কম বেশি নারী এবং শিশুদেরকে সহ একটা কাফেলা আবিসিনিয়ায় চলে গেলেন। আবিসিনিয়ায় যে সাহাবীরা মক্কা থেকে চলে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত নিয়ে আত্মরক্ষার জন্য, আবিসিনিয়ায় নবীর পরামর্শ, তাদের অনেক সাহাবী পরবর্তীতে মক্কা মদিনায় আর ফিরে আসেন না। তারা মদিনার হিজরতে নাই, তারা মসজিদে কুবা নির্মাণে নাই, তারা মসজিদ নববীর সময় নাই, তারা বদর যুদ্ধে নাই, উহুদ যুদ্ধে নাই, খন্দক যুদ্ধে নাই, তারা সুলহে হুদায়বিয়ায় নাই, তারা বায়াতে রিজওয়ানে নাই, তারা মক্কা বিজয়ে নাই, কোথাও নাই। তারা কোথায় গেলেন তাহলে? তারা গেলেন কোথায়? তারা ভাবলেন যে ইসলাম এখানে কোন ভাষা হয়ে বিপদগ্রস্ত হয়ে আছে। আমরা তো আল্লাহ রাসূলের কাছ থেকে ইসলামটা পেয়েছি, মক্কা থেকে বের হয়ে এসেছি, আমরা সারা পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়বো, বলছে। সেই ছড়িয়ে পড়ার চেতনা নিয়ে যারা ছড়িয়ে পড়েছিলেন তাদের মধ্যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে 4 জন থেকে 8 জনের একটা সংযুক্ত সাহাবায়ে কেরামের কাফেলা, তারা জাহাজ ভর্তি ব্যবসার মালামাল, হৃদয় ভর্তি, অন্তর ভর্তি ঈমানের আলো নিয়ে তারা ভারত সাগর, আরব সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম দিয়ে এই বাংলাদেশের জমিনে এসে উপস্থিত হয়েছে 618 খ্রিস্টাব্দে। তবে এখন 2024, 622 খ্রিস্টাব্দে ঘটেছে বদর যুদ্ধ। বদর যুদ্ধের 1.5 বছর আগে নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন, তাহলে 618টা হবে নবীজির হিজরতের আরো 2.5 বছর আগে। নবীজি তখন মক্কা, মদিনাবাসী নবীকে পায় নাই, তখন বাদু আলাইনা গায়ে নাই, তখন মসজিদে নবী হয় নাই, তখনও মসজিদে কুবা নির্মাণ হয় নাই, তখনও নবীকে মদিনায় নেওয়ার জন্য লোকজন আসা যাওয়া করতেছে, চলাফেরা করতেছে, আকাবায়ে উলা, আকাবায়ে সানি, এই বৈঠকগুলি হইতেছে। সেই সময়ে নবীর কাছ থেকে মক্কা থেকে ঈমানের প্যাকেট নিয়ে সাহাবায়ে কেরাম নিজেরা বাংলাদেশে ঢুকে গেছে। আরো জোরে বলা দরকার না সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে ইসলামের শিকড় কত গভীরে পতিত, এই কথা যারা না জানে তারা বাংলাদেশে অযথাই সময় নষ্ট করছে, ঠিক না বলে? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধরল। গরিবের মেহনতে গড়ে ওঠা এই জমিন কোটি কোটি ভূমিনের জন্য, ঠিক না? এই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এই বাংলাদেশে ইসলামকে
পায়ে ফেলে ইসলামকে সাইডে রেখে ইসলামকে খ্যাত করে ছোট করে অন্য কোন শক্তির চেপে বসার কোনো আশা নাই, কোনো সম্ভাবনাই নাই, ঠিক না? এটা সত্যি না বলে? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গেলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে বঞ্চির মর্যাদা, আইনের পথে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, কোথায় কোথায় বদলায়ের লঙ্ঘন পরিবেশ, তাই বলে ইসলাম তো দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম ও জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে চলছে নিমিনি খেলে আমার শক্তি নেই, কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক আর না থাক এদেশে ইসলাম সবকিছু বদলে যাক। পুরান ঢাকা থেকে আমাদের কেন্দ্রীয় কারাগার পরিবর্তন হয়ে আমাদের কোথায় চলে আসছে? কেরানীগঞ্জে চলে আসছে, আসে নাই? বাংলাদেশের যিনি প্রধান দায়িত্বশীল বা দায়িত্বশীল প্রধান নির্বাহী, উনি বসবাস করতেন গণভবনে, এখন যিনি আছেন তিনি বসবাস করেন যমুনা ভবনে, ঠিক কিনা বলেন? জাতির প্রয়োজনে, জাতির মতামতে, হ্যাঁ, যে কোনো বিপ্লব সংগঠিত হলেও এটা কি হয়, সর্বসম্মতির জন্য বা বিপ্লবের কারণে পতাকা পরিবর্তন হয়ে যায়, জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে যায়, আর অনেক কিছুই পরিবর্তন হতে পারে, কিন্তু বাংলাদেশের ইসলাম না পরিবর্তন হবে না, জায়গা থেকে এক চুল নড়বে ইসলাম। এটা সত্য কিনা? দেখেন কৌশলগত কারণে চিৎকার করে কিছু সত্য কথা বলছি না। সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে জন্ম লাভ করেছে, সংগঠিত হয়েছে, ভোক্তা লাভ করার চেষ্টা করছে। তাদের ধারণা ছিল 41 সাল পর্যন্ত। আল্লাহ সময় দিচ্ছেন 45 মিনিট, মাথা গরম হয়ে গেছে, এখানে সমাবেশ সেখানে সমাবেশ, উল্টা পাল্টা বক্তব্য দিতে শুরু করেছে। সারা বিশ্বের কাছে প্রমাণ করতে চায় এই দেশ সাম্প্রদায়িক অশান্তির দেশ, অথচ মন্দিরগুলো পাহারা দিয়েছি আমরা। আমাদের ছেলেরা গাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা ছেলেরা চেয়ারে বসে সারা রাত বসে বসে মন্দির পাহারা দিয়েছে। সাম্প্রদায়িক অশান্তি প্রমাণ করতে চান কেন? যারা আসলেই জানেন এই দেশে মুসলমানদের কি ভূমিকা, তাদের কি বলবো, চক্রান্তকারীদের চক্রান্তে পা দেবেন না। আপনারা আপনাদের ব্যানারে নেমে আসেন, সত্যকে শিক্ষা দিলেন যে না, আমরা রক্ষিত ছিলাম তাদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? অন্যথায় এই আগুন যদি উস্কে দেওয়া হয়, এই আগুনের তারা জ্বলে ফেলে ছাই হবে, এটার ধারণা আপনাদের আছে। আগুনটা বানানো উচিত না। বাংলাদেশের মানুষ এত শান্তিপ্রিয়, এত তারা সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে চলে, আর এর পিছনে ওলামায়ে কেরামের এত সুন্দর ভূমিকা, এটা আপনাদের সম্মান করে লিখে রাখা উচিত। বাংলাদেশের মানুষ যদি সাম্প্রদায়িক ভাবে উচ্ছৃঙ্খল হতো, ওলামায়ে কেরাম যদি তাদেরকে শান্ত না রাখতেন, না বোঝাতেন, না মানাতেন, তাহলে নিশ্চিন্ন হয়ে যেতেন বাবরি মসজিদ ধ্বংসের পথে, ঠিক কিনা বলেন? এইসব ভুলে যাবেন না, এগুলি মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। আজকে চট্টগ্রামকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার, বাংলাদেশ থেকে আলাদা করে নেওয়ার চক্রান্ত করেন, হচ্ছে না চক্রান্ত?
এই বিষয়ে চর্চাভাবে আমরা যারা স্পিকার, আমরা যারা বক্তা বলি না, আমাদের বক্তব্যে আপনাদের চেতনা জানবে, চেতনায় পর্যায়ে উত্তেজনায় বিরাট লাভ করতে পারে। সেই উত্তেজনা থেকে কোনো ঘটনা যদি ঘটে সেটা দায় গোটা তাতে গৃহীত হবে, কারণ দিল্লি অপেক্ষা করছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। আমরা চাই না, আমরা সহ্য করছি, আমরা দেখছি যারা অপরাধী নির্দিষ্টভাবে তাদের বিচার, চূড়ান্ত বিচার হোক সেই অপেক্ষায় আছে। দাঙ্গার মতো হয়ে গেলে বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার জন্য দিল্লিওয়ালারা বসে আছে। সেই ফাঁদে পা দেব না বলেই এই বিষয়ে কথা কম বলি, ঠিক কিনা? তা না হলে এই সমাবেশ থেকে আগুন লাগায় যেতে 1 মিনিটের বেশি সময় লাগবে। সেদিকে ওলামায়ে কেরাম যাবেন না, ওলামায়ে কেরাম বলবেন না আমরা শান্ত থাকবো, সভ্য থাকবো, সুনির্দিষ্ট অপরাধীদের শাস্তি চাইবো, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে দেশ আমরা এটা বিরাজ রাখবো, ঠিক কিনা বলেন? কপালে দুর্গতি টেনে আনবেন কিনা ওটা আপনাদের সিদ্ধান্ত। কপালে দুর্গতি টেনে আনবেন কিনা এটা আপনাদের সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ ছাড় দেবে না, এদেশের মুসলমানরা বসে থাকবে না, ঘুমিয়ে থাকবে না। বেশি যদি অত্যস্ত করেন, বেশি যদি পেরেশান করেন, বাংলাদেশ ছোট আর হবে না, প্রয়োজনে বড় হবে। ভাঙা বাসের কেল্লা থেকে এবারে পূর্বশীরা লাল কেল্লার দিকে ছুটতে শুরু করবে, তখন কিভাবে সামলাবেন সেই চিন্তা করেন। এই পদ্ধতি বলা যায়, জানি তো, বলতে চাই তো, কিন্তু কৌশলগত বললাম না, কারণে বলছে শান্তিপূর্ণ ভাবে কিছুদিন পার করা আমাদের দরকার। ইনশাআল্লাহ মুক্ত পেতে যায়, কিন্তু ধৈর্য ধরবো, দেখবো কোথাকার পানি কোথায় গড়ায়, ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম যখন মাহফিলে আসি যুবকদের খুব চাহিদা থাকে সঙ্গীত শোনার, থাকে না? বলে যে আজকের বয়ানে সঙ্গীত কম হয়েছে। শুধু সঙ্গীতের মধ্যে দিয়ে আমি আলোচনা করি তাহলে মুরব্বীদের একটা আক্ষেপ থাকে, বড় আলেম বড় হুজুর নাম টাম বলে আনলো, ওয়াজ নসিহত বয়ান তো শুনলাম না, খালি কি গাইলো, কেতার মতো কি গাইলো, কিনা বলে? এখন একটা মাহফিলে যদি বয়ান করতে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টার বয়ান শুধুমাত্র কোরআনের আয়াত তিলাওয়াত করার পর এটার তাফসীর সুন্দরভাবে করলে 2 ঘন্টা বয়ান হবে, কিনা বলেন? সুন্নাহর উপর আলোচনা 2 ঘন্টা হবে, আকায়েদের উপর আলোচনা 2 ঘন্টা হবে, জরুরি মাসাইল নিয়ে কথা বললে 2 ঘন্টার আলোচনা হবে, জরুরি ফাজাইলের কথা বললে 2 ঘন্টার আলোচনা হবে, সিরাতের উপর আলোচনা করলে 3 ঘন্টার বয়ান হবে, সাহাবায়ে কেরাম আজমাইনের উপর কথা বললে 2 ঘন্টার বয়ান হবে, আউলিয়ায়ে কেরামের জীবন এবং আদর্শ এবং তাদের কর্মের উপর কথা বললে 2 ঘন্টার বয়ান হবে, ইতিহাস ঐতিহ্যের উপর কথা বললে 2 ঘন্টার বয়ান হবে, হবে কিনা বলেন? কিন্তু সীমিত সময়ের ভিতরে এত দিকে তো যাওয়া যায় না, কিছু সঙ্গীত কবিতাও বলতে হয়, কিছু প্রাসঙ্গিক কথাও বলতে হয়, এর ভিতরে আমাকে সীমাবদ্ধ থাকতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত সৃষ্টি করেছেন, যত সৃষ্টি, এই সৃষ্টিগুলি এক দৃষ্টিকোণ থেকে 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? এক প্রকারের সৃষ্টিকে বলা হয় ক্ষণস্থায়ী সৃষ্টি, বলে সুবহানাল্লাহ। আরেক প্রকার সৃষ্টিকে বলা হয় দীর্ঘস্থায়ী সৃষ্টি, বলে সুবহানাল্লাহ। আরেক প্রকার সৃষ্টিকে বলা হয় চিরস্থায়ী সৃষ্টি, বলে সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি 2-4 মিনিট। ক্ষণস্থায়ী সৃষ্টি, লতা পাতা ফুল পাখি জীব জানোয়ার, গাছপালা, যত দেখি আমরা সব কিছু, এইগুলি সৃষ্টির প্রক্রিয়া, সিস্টেমটা হলো আল্লাহ বলেন কুন ফায়াকুন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হও, অমনি হয়ে যায়। হও, সকালে গোলাপ ফুল ফুটে, বিকালে ধরে যায়। কম হায়াত, ক্ষণস্থায়ী, ঠিক কিনা? গাছ থাকে, এক সময় মরে যায়, যে কোনো প্রাণী মরে যায়, ঠিক কিনা? এগুলি আল্লাহ বানান কিভাবে? কোন যদি বলেন কোন ফায়াকুন। দ্বিতীয় প্রকার হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি। দীর্ঘস্থায়ী সৃষ্টি হল আসমান, জমিন, পাহাড় পর্বত, সাগর, মহাবিশ্ব, সৌরজগৎ, চন্দ্র তারা গ্রহ নক্ষত্র, বলেছে ভারত। এইগুলি বানাইতে আল্লাহ সময় নিয়েছেন 6 আইয়াম, আল্লাহ বলেছেন 6 দিন, বলেছে ভারত। আর একদম চিরস্থায়ী সৃষ্টিকর্তা সেটা হচ্ছে মানুষ, বলেছে ভারত। মানুষ চিরস্থায়ী কিভাবে? মানুষ কি মরে না? মানুষ মরে না?
মানুষ মরে কিন্তু ধ্বংস হয়ে যায় না, শেষ হয়ে যায় না। শীতকালে যেমন আপনারা ফ্যান বন্ধ করে রাখেন, ফ্যানটা কি ফেলবা ধ্বংস, ফেলাই দেন, বেঁচে দেন, রেখে দেন, জাস্ট বিদ্যুৎ কানেকশন বন্ধ, শীতকাল পার হলে সুইচ দিলে আবার ঘুরবে, ঠিক কিনা? আল্লাহ সমস্ত মানব মন্ডলীকে কানেকশনটা বন্ধ করে কবরে রেখে দিবেন। এটা মাটির কবর হোক আর মাটির পেটে হোক, সময় মতো কানেকশন দিবেন, আবার ঘুরতে থাকবে। বলা যে ভালো। এরপর যে বিচার আচার হবে, জান্নাত জাহান্নাম ফয়সালা হবে, এরপর অনন্তকাল জান্নাত অনন্তকাল জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এই জন্য মানুষকে বলা হয় চিরস্থায়ী সৃষ্টি। বলা এই মানুষকে সৃষ্টি করতে আল্লাহ কতদিন সময় নিয়েছেন জানেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে আল্লাহ পাক সময় নিয়েছেন 120 বছর। কয় বছর? ক্ষণস্থায়ী সৃষ্টি কোন ফায়াকুন হয়ে যায়, দীর্ঘস্থায়ী সৃষ্টি 6 দিনে বানিয়েছেন। আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত এইগুলি কি আমাদের সময় ধ্বংস হবে? মানুষ দরজা পার হয়ে ইহকাল থেকে পরকালে যাবে, দরজার নাম মৃত্যু, অন্য কিছু না। মौत के समझा है काफिल इख्तिताम जिंदगी ये शाम जिंदगी है सुबह दवाम जिंदगी। कुछ বলে যারা বোকা বুঝে না, তারা মৃত্যুকে মনে করে জীবনটা শেষ। আসলে জীবনের শেষ নয়, এটা ইহজীবনের সন্ধ্যা, পরজীবনের অনন্তকালীন জীবনের মাত্র সকাল, ঠিক না? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 120 বছর বানিয়েছে। 120 বছর বলবো প্রচেষ্টা বলবো। প্রথমে গোটা পৃথিবীর বীজ থেকে মাটির চামড়াটা সংগ্রহ করেছেন, পাতলা চামড়া, বলেছে ভালো। এটাকে মক্কা থেকে তায়েফের মধ্যবর্তী জায়গায় রেখেছেন। সেখানে এইটার উপর আল্লাহর নির্দেশে 40 বছর বৃষ্টিপাত হয়েছে। 40 বছরের বৃষ্টিতে পচে গলে দুর্গন্ধময় কর্দমাক্ত মাটি হয়ে গেছে। 40 দিনে যদি টানা বৃষ্টি হয়, এই মাটির অবস্থা কি হবে? সেগুলো হবে না, গন্ধ হবে না, পোকা হবে না, কিছু হবে না, এমন হয়ে গেছে। এরপর সূর্যকে হুকুম দিলেন এই পচা মাটির মধ্যে আরো 40 বছর রৌদ্রের তাপ দাও। সূর্য রৌদ্রের তাপ দিলে বলেন সুবহানাল্লাহ, এটা পুরা ঠনঠনে মাটির মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই পুরা ঠনঠনে মাটি দিয়ে কি একটা মানুষের আকৃতি দেওয়া সম্ভব? আল্লাহ পাক পৃথিবীর অনেক সাগর মহাসাগর বিভিন্ন ঝর্ণা দ্বারা নদী নালার পানি থেকে অল্প অল্প পানি আল্লাহর বুঝমত সংগ্রহ করিয়ে সেটা দিয়ে এটাকে নরম করে এটাকে রুটি বানানোর খামিরের মতো বানাইলেন। বলেছে খামিরকে যেমন রাত্রিবেলা বানানো হয়, গামছা দিয়ে তেল দিয়ে পেঁচায় রাখে, সকালবেলা রুটি সুন্দর হয়। আল্লাহ পাক এই খামিরটাকে রহমতের চাদর দিয়ে পেঁচায়া 40 বছর রেখে দিলেন। বৃষ্টি হলো 40 বছর, রোদ হলো 40 বছর, খামিরকে রাখা হলো কয় বছর? 43 কয়শো বছর? 120 বছর হয়ে যায়নি? এরপর আল্লাহ পাক নিজ হাতে আদমকে তৈরি করলেন। এই আদম শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন। আল্লাহর লেটেস্ট সৃষ্টি, অত্যাধুনিক সৃষ্টি, সবচাইতে আধুনিকতম সৃষ্টি, জ্ঞানী সৃষ্টি, বুদ্ধিমত্তা ওয়ালা সৃষ্টি, বিবেচক সৃষ্টি। আল্লাহ পাক দেখাইলেন, ফেরেশতাদেরকে বললেন সিজদা করো। ফেরেশতারা সম্মানসূচক সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, ঠিক না? আল্লাহ ইবলিসকে বললেন দূর হয়ে যাও, বিতাড়িত হয়ে যাও, শয়তানের রাজিম হয়ে গেল সে। তখন ইবলিস বলল আপনার সব বান্দাদেরকে আমি জাহান্নামে নেব, এটা আমার চ্যালেঞ্জ। আল্লাহ বলেন তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম, পারলে তুই নে, আমার নেক বান্দাদের কাছে তুই ফিরতে পারবি না। কোরআন আছে, সুবহানাল্লাহ। সেই দিন থেকে দুইটা দল গঠন হলো, দুইটা দিক গঠিত হলো। একটার নেতৃত্বে হচ্ছে ইবলিস আর একটার নেতৃত্বে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ বললেন এখানে নয়, স্টেডিয়াম তৈরি করেছি, সেখানে যাও, সেখানে তোমাদের খেলা হবে। খেলা হবে বলে না? খেলা হবে না, খেলা অনেক আগে থেকে হচ্ছে। বলেছে ভালো। আল্লাহর বিরুদ্ধে শয়তানের দল, আল্লাহর পক্ষে আল্লাহর দল, অধিনায়ক হযরত আদম আলাইহিস সালাম। শুরু হলো খেলা, মুসলমানদের বিজয় হলো। একদিকে নমরুদ, একদিকে ইব্রাহিম, ইব্রাহিমের বিজয় হলো। একদিকে ফেরাউন, একদিকে মুসা, মুসার বিজয় হলো। একদিকে আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীজির বিজয় হলো। অনেক বিজয় পার হতে হতে, অনেক খেলাপথ জঞ্জাল পার হতে হতে, অনেক যুদ্ধ জাহাজ পার হতে হতে আমাদের আফগানিস্তানের মাওলানা সাহেবদের নেতৃত্বে ইসলামী জনতার বিজয় হলো, আমেরিকার পরাজয় হলো। বাংলাদেশে আমাদের বিজয় হবে, ওদের পরাজয় হবে, ঠিক না?
সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো ইনশাআল্লাহ। যুব সমাজ আর কি শুনতে চাও আমাকে একটু বলো, আমি সময় খুব লম্বা নেব। ইঞ্চি ইঞ্চি মাটি একটু শোনাচ্ছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে থাকি ভগত রক্ত দিয়ে কেনা, সত্য বাহানা তার একটু জানাও তার করে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ্য শহীদ গাজী হতেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে জানি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্য ভেবে তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। জীবন কোরবান করি নাই, ৭১ করে নাই, কয়েকদিন আগে করি নাই। চারিদিকে দুশ্মন আছে না নাই, চারিদিকে দুশ্মন ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে। ইমাম জিন্দা করে জিহাদের হুঙ্কার পরাজিত করে শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি দাবিদার সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে না এটা লিখেছিলাম 2010 সালে। যুদ্ধের কোনো আলামত ছিল না, কারণ ছিল না, কিন্তু যুদ্ধ কিন্তু হয়েছে। 3টা পার্বত্য জেলা রক্ষা করার জন্য আমাদের সৈনিক বন্ধুদের যুদ্ধ করতে হচ্ছে। ওখানে যুদ্ধ কিন্তু চলমান, ঠিক না? যুদ্ধ আরো যদি করতে হয় আমরা তারা তৈরি আছি। এই যুদ্ধের আগে আমি অল্প কয়েক মিনিট সময় নিচ্ছি আল কোরআনের কাব্যানুবাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। একটি গ্রন্থ, এই গ্রন্থটি হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। সাউন্ড তো আর শান্তি দিলেই না। এই সাউন্ডে কথা বলার পর আগামী 7 দিন আমার গলার মধ্যে ব্যথা করবে এবং অনেক মাহফিল নষ্ট হবে। এটা বললে সবার যেমন খারাপ হবে, এটা না বলে শেষ করা উচিত। আর কয় মিনিট, ঠিক না? আল্লাহ যেমন দিচ্ছেন এটাই আলহামদুলিল্লাহ। আল কোরআনের কাব্যানুবাদ সম্পূর্ণ কোরআন মজিদের ৬,০০০-এর অধিক আয়াত, ১১৪টা সূরার কমপ্লিট ডিজাইনে অনুবাদ বলা। সুবহানাল্লাহ। ব্যাপারটা কি? কোরআনের তর্জমা, কোরআনের অসংখ্য অগণিত তাফসীর বা পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় রচিত হয়েছে বলে সুবহানাল্লাহ। কিন্তু কাব্যানুবাদ ব্যাপারটা জটিল, কঠিন, দুরূহ, সুদূর পরাহত, বিরল। কারণ এই কাজটা যদি হইতে হয়, করতে হয়, জটিল কিছু সত্য মানতে হবে। কাব্যের মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, বালাগাত, ফাসাহাত, নাহু, সরফের কায়দা কানুন ঠিক থাকতে হবে। এবং সাধারণ আরবি আর আল্লাহর কালামের আরবি এক জিনিস নয়। আল্লাহর কালামের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য, গভীরতা, গাম্ভীর্য, আভিজাত্য, লালিত্য, সৌন্দর্য বজায় থাকতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ভাবে হইতে হবে। বুঝলাম একটা, বুঝাই দিলাম একটা, হবে না। যা কোরআন বলেছে তাই লিখতে হবে। আয়াত থেকে আয়াতের সরাসরি তর্জমা স্বতন্ত্র ভাবে করতে হবে। 10টা আয়াত মিলে একটা কথা বুঝলাম, আমি এক লাইনে লিখে বললাম, হবে না। কোন আয়াতে কতটুকু আল্লাহ বলেছে ততটুকু ভাগ ভাগ করে লিখতে হবে, ঠিক কিনা বলে? তারপর আরো অনেক শর্ত আছে। এইসব শর্ত মেনে বুঝে রক্ষা করে এই কাজটা করার দুঃসাহস পৃথিবীতে মানুষেরা করেন না। আমি কি অতীতের আলেমদের থেকে বড় আলেম না আগের কবিদের থেকে বিরাট বড় কবি? আমার কি অনেক বেশি সাহস? আমিও সাহস করি নাই, বলা ভালো। আল্লাহ চেয়েছেন, আল্লাহ ফয়সালা করেছেন, আল্লাহ সাহায্য করেছেন বলে এরকম একটি অচিন্তনীয়, অভাবনীয় কাজ কামলা হিসেবে আমাকে দিয়ে আল্লাহ করায় নিয়েছে। আমার চিন্তা, ধারণা, ক্ষমতা এবং প্রতিভার বাইরে। কোরআনের মুজিজা,
হাফেজ সাহেবরা কোরআনের মধ্যে জানা, হাফেজ সাহেব 7 বছর 8 বছর 10 বছর 12 বছর বয়স, পুরা কোরআন মুখস্থ। এমনিতে একটা আরবি লাইন মুখস্থ করতে পারে না, আছে না? 2 লাইনের বাংলা কবিতা ছেলেটা মুখস্থ করতে পারে না, আছে না? সে যদি মুখস্থ বিদ্যায় পারদর্শী হতো নিজের মেধায়, তাহলে বাংলাদেশ ব্যাংকের সমস্ত হিসাব হাফেজ সাহেব মুখস্থ রাখতো, ঠিক না? এটা আল্লাহর ফয়সালা ছাড়া হবে না। ভালো সুবহানাল্লাহ। ছাত্রটা রবি, ছাত্রটা বেশি জেহেন নাই, পরবর্তীতে বেশি পড়াশোনা করতে পারে নাই, কিন্তু একদম পাক্কা হাফেজ কেমনি হয়? নিজের গুণে না আল্লাহর গুণে? এটা তর্জমা নিজের গুণে না আল্লাহর গুণে হয়ে গেছে। শুনবেন না একটু? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা রহমান থেকে পড়বো। আমাদের সর্বসাধারণ মুসলমানরা, পদ্মার অন্তরালের মা বোনরা এই সূরাটা খুব চিনেন, জানেন, ভালোবাসেন, কিছুটা অর্থ বুঝেন, ঠিক না? শেষ পৃষ্ঠা থেকে শোনাচ্ছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত আয়াত করছি না, তর্জমা করছি। ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবালকে বলা হয়। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনটা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফা মানে তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, তারপরেও, ইহা সত্ত্বেও তোমরা তোমাদের রবের প্রতিপালকের মাওলার প্রভুর কোন দান, দয়া, দক্ষিণা, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, মানবে না বলো, ঠিক না? আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্ডন। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্ডন। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্ডন। দুটি উদ্যানের অবিচঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্ডন। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, কম বলছে না, বেশিও বলছে না, দামিও বলছে না। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্ডন। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্ডন। আর সে হুরেরা স্বর্গে তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্ডন। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলেন তার ভাষায়, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে মুমিন বান্দারা, হে জান্নাতবাসীরা, তোমরা তাদেরকে দেখার আগে, ছোঁয়ার আগে, কাছে যাওয়ার আগে কোন ইনসান, কোন জিন তাদেরকে স্পর্শ করে নাই। তাদেরকে জান্নাতের হুরদেরকে বলেছে ভালো, এটাই
বলা হচ্ছে তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর ইশারায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর সাহায্যে যে অনুবাদটা দাঁড়িয়েছে সেটা যাচ্ছি কত শুনে হে নবী তোমার রবের নামের কত শুনে হে নবী তোমার রবের নামের শান। মহানুভব গৌরবময় তিনি মহামহিয়া। এই কালে, এই মিলে, এই মাত্রায়, এই সৌন্দর্যে, এই ডিজাইনে, এই প্যাটার্নে সম্পূর্ণ কোরআনের সমস্ত আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত ছোট বড় জটিল কঠিন সরল পেঁচানো সমস্ত আয়াতের তর্জমা আল্লাহ পাক কাব্যিক সুরতে একটা খণ্ডের মধ্যে লিখায় ফেলছেন মাত্র 240 দিনের মেহনতে। এখন বলেন এখানে আমার কোনো কিছু আসেনি, কার? আল্লাহ পাক কবুল করেন। প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে কোরআন আয়াতে কারিমা সমূহ বড় বড় নাম্বারিং করে করে এর তর্জমাগুলো মাত্র কত আল্লাহ করাই হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা সংগ্রহ করতে ইচ্ছুক এবং সামর্থ্যবান এবং প্রস্তুত, গাড়ি থেকে কিছু কপি আছে সংগ্রহ করার চেষ্টা করবেন। আর যারা পরে করতে চান পরে করবেন। আমার লেখা অনেক বই মাশাআল্লাহ, সব বই নিয়ে আমি নাম বলে বলে বলি না যেটা কিনেন, এটা আমার অভ্যাস না, আমার জন্য মানায় না। কিন্তু এই জিনিসটা তো আমার চাইতে অনেক গুণ বেশি মূল্যবান, এই জন্য এটার সঙ্গে পরিচয় করার জন্য একটা কপি নিয়ে আসি, গাড়িতে কয়েকটা কপি রাখি। যারা সংগ্রহ করতে চান সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি শেষ করছি, আবার যুদ্ধ হবে যুবকদের আবেদন দিয়া, ঠিক কিনা? হ্যাঁ, যুদ্ধ কেন হবে? বাংলাদেশের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, চট্টগ্রাম কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, ফেনী পর্যন্ত বৌদ্ধ রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে, 3 পার্বত্য জেলাকে দিয়ে খ্রিস্টান রাজ্য বানানোর চেষ্টা হচ্ছে, ইসলামকে উস্কে দিয়ে বাংলাদেশকে হিন্দু রাজ্য বানানোর চেষ্টা করা হচ্ছে, মসজিদ বানানোর চেষ্টা হচ্ছে, বানানোর চেষ্টা হচ্ছে, আলেম বানানোর চেষ্টা হচ্ছে, ইসলামের আলোচনা, ইসলামের জামাত নির্বাচিত করার চেষ্টা হচ্ছে। আল্লাহ করার চেষ্টা করে আমার বাতি ফুজিয়া জীবনের, আমি চাই আমার বাতি সম্পূর্ণ আকারে চলবে। আল্লাহ চান বলে এই মসজিদ ক্যামেরা মারে, মাদ্রাসা ক্যামেরা মারে, আলেম ক্যামেরা মারে, হাদিস ক্যামেরা মারে, তাবলীগী এই যে দাওয়াতের কাজ, সেই কাজে সবচেয়ে বড় জামায়াত, সবচেয়ে বড় ইজতিমা কোথায় হয়? বাংলাদেশে, সারা পৃথিবী সবচেয়ে বড় নদীওয়ালা কাজের সমাবেশটা বাংলাদেশের রাজধানী উচ্চিরে বয়ে যাওয়া পুরা নদীর তীরে হয়, ঠিক কিনা বলে? 100-200 দেশের প্রতিযোগিতায় বাংলাদেশের ছোট্ট ছোট্ট শিশুরা কোরআনের প্রতিযোগিতায় 1 নম্বর হয়। বিশ্বের মূল্যবান দেশের মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সুন্দর সুন্দর দামি দামি মসজিদের ইমাম হিসেবে বাংলাদেশের আলেমদেরকে নিতে হয়। আল্লাহ বাবা আমাদেরকে এখন আসলে বসিয়েছেন বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দিকে বাংলাদেশ যাচ্ছে বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি বাতি জ্বালাবই, তোমরা ফু দিবা, লিখবে না। তারা ফু দিচ্ছে, লিখছে না। তারা এনজিও দেওয়া ফু দিচ্ছে, তারা মিডিয়ার মাধ্যমে ফু দিচ্ছে, নাস্তিক প্রচারদের মাধ্যমে ফু দিচ্ছে, রাজনীতি কোলাবোরেশনে ফু দিচ্ছে, বিদেশ থেকে বন্ধু ডেকে এনে ফু দিচ্ছে, এই দেশকে বিক্রির পায়তারা করে ফু দিচ্ছে। বাংলাদেশে আল্লাহর জ্যোতি, আল্লাহর বাতি না চলে। আল্লাহ বলেছেন তারা চেষ্টা করবে কিন্তু লিখবে না। আমি আল্লাহ আমার বাতি জ্বালাবই। আল্লাহর ফয়সালায় ধারে বাস্তবায়িত হবে। ওমা করু, শব্দ হলো, সব হলো ওমা করু। আর এই যে বাংলাদেশের বর্তমান অবস্থা, ইসলামের অগ্রযাত্রা, এটা হলো ওমা কর আল্লাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পরিকল্পনাকারী এই দেশ রক্ষা পাবে, দিন রক্ষা পাবে, ইসলাম রক্ষা পাবে, ইমান রক্ষা পাবে। চলমান পতাকা এই দেশে আজ না হোক আল্লাহ প্রত্যেক করে উঠতে থাকবে। সেই জন্য যুদ্ধ করতে যদি হয় আমরা যুদ্ধ পর্যন্ত যেতে রাজি আছি।
যদি আমার দেশের সীমানা বেঁধে জমিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই সত্য সবুজ পতাকায় যদি ফেরে সবুজের থাবা, এই সত্য দাবিত জাতি নিয়ে ফের খেলে যদি কেউ যাওয়া, প্রতি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার ধরতে হবে, 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 আবার ধরতে হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? যদি আমার মাটির ধন সম্পদ, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির কয়লা, আমার মাটির গ্যাস আর অনেক কিছু যদি লুটে নিতে কেউ চায়, চায় না? এতদিন নেয় নাই? নেয় নাই? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমার সাগরে লোভের চোখ করেছে, আমার পাহাড় কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, দিল্লির থাবা, রাশিয়ার থাবা, ওয়াশিংটনের থাবা, বেইজিং এর থাবা, ইউরোপীয় ইউনিয়নের থাবা, এই সত্য বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, যে জাতির অন্তরে অন্তরে ইমানের বারুদ সত্য ঘুমন্ত লুকিয়ে আছে, ঘোষা লাগলে আগুন জ্বলবে, এই জাতিকে নিয়ে যদি কেউ দাবা ফেলতে চায়, প্রতি মানুষের প্রাণের ভিতরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি সব মানুষের প্রাণের ভালোবাসার বাড়িঘর বাংলাদেশ, এই প্রাণের ভিতরে আগ্রাসনের আক্রমণের দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله، أي معبود، أي خالق، أي خبير، أي عليم، أي ستار، أي غفار, আমাদের সকলের জীবনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ সমস্ত মুশকিলাত আপনি আসান করে দিন, সমস্ত হাজাত আপনি পূর্ণ করে দিন, রোগীদের মুক্ত করে দিন, ঋণগ্রস্তদের মুক্ত করে দিন, পেরেশান হালদের পেরেশানি দূর করে দিন, প্রবাসীদেরকে আপনি নিরাপত্তা, সুস্বাস্থ্য এবং হেদায়েতের উপর রাখুন। আল্লাহুল আলামিন, যারা প্রবীণ হয়ে গেছেন তাদেরকে ইবাদতময় দীর্ঘ হায়াত দান করুন, যারা বিছানায় শয্যাশায়ী তাদেরকে আপনি দীর্ঘ হায়াত দান করুন, অথবা ইমানের সঙ্গে আপনি কেটে দিন। আল্লাহুল আলামিন, ঘরে বাইরে সংসারে সমাজে আল্লাহ রাষ্ট্রে জাতির উপর শান্তি শৃঙ্খলা নিরাপত্তার ফয়সালা করে দিন। দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যে ঐক্যের ব্যবস্থা করে দিন, মধ্যমদেরকে আপনি বিজয়ী করে দিন, জালেমদেরকে আপনি হিদায়াত করুন অথবা ধ্বংস করে দিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিন, এই মাদ্রাসাকে কবুল করে নিন, মাদ্রাসার পরিচালক বর্গ, এলাকাবাসী, অভিভাবক, আসাতিদায়ে কেরাম এবং সমস্ত তোলাবাদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ দিনের সঙ্গে সবাইকে জড়ায় দিন। এই এলাকার যারা নতুন প্রজন্ম তাদেরকে আল্লাহ রাসূলের প্রিয় উম্মত, আপনার পছন্দের বান্দা হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আয় রব্বুল আলামিন, জীবনের প্রতিটি বাকি ইসলামকে আঁকড়ে ধরে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। যার যখন মৃত্যু আসে, আল্লাহ অপমৃত্যু থেকে আমাদেরকে নাজাত দিন। আল্লাহ মৃত্যুর সময় সুন্দর, সুসজ্জিত, সুশৃঙ্খল, সুগন্ধিযুক্ত আপনার প্রিয় পছন্দের ঈমানখানা নিয়ে আপনার কাছে যাওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিখাসাইস লুতফিকা আমিন برحمتك يا أرحم الراحمين.